আসসালামু আলাইকুম। ছাদের বিল্ডিংয়ে থেকে পানি পড়ে, তাই আমি বাজার থেকে সিমেন্ট এবং বালু এনে মিক্সার করে আজকে ছাদটা ঢালাই দেব। তা নিজে দেখলাম কাজটা করলে হয়তো ভালো লাগবে, নিজে কাজ করলে একটা শান্তি পাওয়া যায়। তাই আমি বেলচা হাতে নিয়ে এবং পানি দিয়ে এই যে ইট বালু সিমেন্ট, শুধু সিমেন্ট আর বালি দিয়ে মিক্সার করে আমি এই যে মাল বানিয়ে ফেললাম। এখন আমি এগুলো নিয়ে ছাদেতে ঢালাই দেবো। তো ঢালাই দেওয়ার আগে এগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে নেওয়ার জন্য অনেক গর্তে এখান দিয়ে পানি পড়ে যায়। এই যে দেখেন, অনেক দিন আগের এটা করা ছিল, তো তাই এটা জম পড়ে গেছে, এখান থেকে পানি চুয়ে পড়ে। এই জন্য এটাকে ভেঙে আমি তছনছ করে দিচ্ছি এবং ইট গাঁথা শুরু করলাম। পরিষ্কার করে ইট গাইতা এবং সিমেন্ট বালু মাখানো মাল মেডিসিন দিয়ে আমি এগুলাতে ঠিক করলাম। এখন আবার এটা দিয়ে আবার ইট গাঁথা শুরু করেছি। অর্ধেক ইট গাঁথা হয়ে গেছে, দেখেন লাস্ট ফিনিশিং হিসেবে দিয়ে দিলাম। দেখেন কত একটা চমৎকার। নিজে কাজ জানা থাকলে অনেকটা ভালো লাগে, তাই আলসামি করতে নেই। কোনো কাজে আলসামি করলে ওই কাজ আর ভালো হয় না। তাই আপনারাও কখনো আলসামি করবেন না, কাজের প্রতি করবেন। দেখেন লাস্ট ফিনিশিং কত একটা সৌন্দর্য আকারে দাঁড়িয়েছে। তো আপনারা সবসময় এগুলো করে থাকবেন, নিজের কাজ নিজ হাতে করবেন, কখনো অন্যজনের কাছে ভরসায় বসে থাকবেন না, তাহলে ওরকমই থেকে যাবে।